হে প্রিয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কেক। ওভেন ছাড়া কিভাবে চুলায় পারফেক্টভাবে একদম নরম তুলতুলে করে চকলেট কেক তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি চকলেট কেক তৈরি করার পুরো রেসিপিতে। চকলেট কেক তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই ডিম 4টাকে ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 2 মিনিটের মতো এই ডিমের মিশ্রণটাকে বিট করে নিচ্ছি। তবে হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে হ্যান্ড উইক্স বা ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি, যতক্ষণ না ডিমের মিশ্রণটা একটু ফোমের মতো হয়ে যাচ্ছে। যখন এরকম সাদা ফোমের মতো হয়ে যাবে এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিচ্ছে। যখন এরকম ডিমের মিশ্রণটা ফ্লাফি হয়ে যাবে এই পর্যায়ে আমি এটা একপাশে সরিয়ে রাখছি আর কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন আগের থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিচ্ছি আর এটার সাথে মিক্সড করে দিচ্ছি, একবারে দিতে যাবেন না। আর অবশ্যই একটু আস্তে আস্তে করে মিক্সড করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এখন এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি কেকের স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই তো আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে একটু চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কেকটা যে মোল্ডের মধ্যে বেক করব সেই মোল্ডের মধ্যে হাফ চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন উপর থেকে এইভাবে বেকিং পেপারটা দিয়ে এটার উপরে আরও হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। তবে হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির কাগজ দিয়েও কিন্তু এই কেকটা বেক করা যাবে। এখন মোল্ডের মধ্যে কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইভাবে একটু টেপ করে নিয়ে একটা শাঁসলি কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এতে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন চুলায় আমি আগের থেকে একটা প্যান বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। উপরে লেখালেখি 2টা কাগজ দিয়ে কেকের এই মোল্ডটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি কেকটা হয়ে যাওয়া পর্যন্ত। আর এই ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এভাবে বন্ধ করে দিতে হবে। এই তো প্রায় 50 মিনিট পর আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। মাঝখানে একবার 30 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে চেক করে নিয়েছিলাম, তবে 30 মিনিটের আগেই কিন্তু অবশ্যই ঢাকনাটা খোলা যাবে না। এখন এই মোল্ডটা চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি কেকটা। এখন একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চকলেট কেকটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আর অনেক বেশি সফটও কিন্তু হয়েছে। বাসায় খুব সহজে অল্প সময়ে এভাবে চকলেট কেক তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকের এই চকলেট কেক তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।